লাউ পাতায় চিংড়ি পাতুরি, সে যে কি টেস্ট। হ্যাঁ, একটু ঝামেলা আছে রান্না করা, কিন্তু এত টেস্টি রান্না হয় যে কি বলবো। আর সেটাই আজকে বানানো হচ্ছে। তো এখানে দেখো চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে এখানে লবণ, হলুদ, কাঁচা সর্ষের তেল এবং একটু রঙের লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে মাখিয়ে সুন্দর করে রাখা আছে। হ্যাঁ দিদা, এই যে চিংড়ি মাছ হলে আমার আর কিছু লাগবে না। মানে কেউ যদি আমাকে আমন্ত্রণ করো বাড়িতে, বেশি কিছু রেসিপি বানিও না, চিংড়ির 3-4টে পদ মানে রেসিপি বানিও, তাহলেই খুশি হয়ে যাবো। আর চিংড়ি তো বিভিন্নভাবে বানানো যায়, এমন কিছু নেই যে যার সাথে চিংড়ি চলে না। তো চলো তোমাদের দেখাবো কিভাবে চিংড়ির পাতুরি বানিয়েছিলাম। তো প্রথমে এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডালনা হয়েছে। তো ফুলকপির ডালনা বেশ কালারটাও সুন্দর হয়েছে, আর ফুলকপি খেতে তো মানে ভালোই লাগে। আর ফুলকপির সাথে হয়েছে এই যে চিংড়ি মাছের পাতুরি বানানোর জন্য এখানে প্রথমেই পোস্ত বেটে নেওয়া হয়েছে। এটা হচ্ছে নারকেলটাও একটু বেটে নেওয়া হবে। নারকেলের এটা মানে গুঁড়ো আমার কেনা থাকে। আর এটা হচ্ছে হলুদ সর্ষে বাটা। আর এখানে নারকেলটা যে বেটে নেওয়া হচ্ছে, কারণ নারকেল একটু বেটে নিলে যে ঝুড়ো ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায়, বেশ একটু মাখা মাখা হয়। আর এখানে একটুখানি কালো সর্ষে বেটে নেওয়া হচ্ছে। আর এখানে রয়েছে এই যে পোস্ত বাটা, নারকেল বাটা, হলুদ সর্ষে বাটা এবং কালো সর্ষে বাটা দিয়ে এগুলো সামান্য একটু নুন দিয়ে ভালো করে এটা মেখে নেওয়া হলো। মেখে নেবার পর তারপর এটাতে চিংড়ি মাছ যেগুলো সেগুলো মানে তুলে তুলে দেওয়া হবে, কারণ লবণ যেহেতু দেওয়া আছে, চিংড়ির থেকে জল বেরিয়ে গেছে, সেটা দিলে কিন্তু হবে না, কারণ পাতায় ভরার সময় কিন্তু জলটা মানে বেরিয়ে যাবে গ্রেভিটা। সেই জন্য চিংড়িটা তুলে এর সাথে সুন্দর করে মাখিয়ে নেওয়া হলো। মাখিয়ে নেবার পরে এইবার লাউ পাতাটা আমি কি করেছিলাম, আগে প্রথমে একটু হালকা গরম জলে লাউ পাতাটা একটুখানি জাস্ট একটু ভাপিয়ে নিয়ে ধুয়ে নিয়েছিলাম, কারণ পাতার মধ্যে অনেক সময় পোকা থাকে। তো গরম জলে ধুয়ে নিলে পাতাগুলোও পরিষ্কার হয়ে যায়, একটু নরম হয়। তো এইভাবে এই যে চিংড়ি মাছ কয়েকটা করে ভরে সুন্দর করে সুতো দিয়ে বেঁধে নেওয়া হলো। তো দুজনে মিলে আমরা করলাম। রান্না দিদি তাকে একা সে করবে এটা আমার একদম ভালো লাগে না। দুজন মিলে কাজ করলে কাজটা খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর তারও একটু সুবিধা হয়, হেল্পিং হয়। তো আমিও এখানে পাতার মধ্যে চিংড়ি মাছ দিয়ে তার উপর অবশ্যই গ্রেভিটা দিলাম। গ্রেভি দিয়ে সুন্দর করে এইভাবে মুড়ে নিলাম। মুড়ে নিয়ে তারপর সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নিলাম। দুই পাশ থেকে বেঁধে নিলাম। তাহলে কী হবে, যখন এটা আমি তেলের মধ্যে ফ্রাই করব, তাহলে এটা খুলে যাবার চান্স থাকবে না। তো এইভাবে সুন্দর করে মুড়ে তারপর আবারও অন্য যে পাতা ছিল লাউ পাতা, সেখানে আবার সেগুলো রেডি করলাম। অলরেডি দুটো ছেড়ে দিয়েছি। তো এখানে দেখো আরও একটা রেডি করছি। এমনভাবে আমি পাতাটা নিয়ে দাঁড়িয়ে আছি যেন আমি খাবার চাইছি, আমাকে চিংড়ি মাছটা খেতে দাও। মানে জাস্ট এটা আমরা মজা করছিলাম যখন আমি রেডি করছিলাম আর কি, দুজনে মিলে। তো দেখো এখানেও যথারীতি পাতার মধ্যে আবারও চিংড়ি মাছ দিলাম। এই যে সুতো, এই সুতো দিয়ে দুজন মিলে একসাথে বানিয়ে নিলাম। আবার সুতো দিয়ে বেঁধে দিলাম। বেঁধে নিয়ে আবারও এক একটার মধ্যে 4-5টা করে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে বেঁধে আবার ফ্রাই প্যানের মধ্যে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়েছিলাম আগে। সর্ষের তেল দেওয়ার পর তারপরে সুন্দর করে এগুলোকে হালকা করে ফ্রাই করে নিলাম। দেখো অলরেডি দুটো একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। আর তারপর এগুলো লাস্টে দিয়ে দিলাম। তো দেখো আমাদের লাস্ট পর্যায়ে হয়ে গেছে মোটামুটি। এটা ভাপা মানে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তো ভাজা ভাজা হয়ে গেছে, তোমাদের দেখাই, দাঁড়াও। কি সুন্দর ভাজা ভাজা হয়েছে দেখো, সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে পুরো ভেতরে। এর সাথে কি আর কিছু অন্য খাবার ইচ্ছে হয় খেতে? আমার তো ইচ্ছে করবে না, জানি না তোমাদের কার কার ইচ্ছে করবে।